আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শুধু দাওয়াতের রান্নার অংশগুলো শেয়ার করব। ১০ জন মেহমানের জন্য কি রান্না করলাম তারই সবকিছু একসাথে দেখানো হয়েছে। আমার রান্নাগুলো ছিল একদম বাংলাদেশি স্টাইলে। বাংলাদেশি কোনো মেহমানকে দাওয়াত দিলে যেরকম ধরনের আয়োজন আমরা করে থাকি তার সবকিছুই থাকছে আজকের ভ্লগে। একটা বড় সাইজের রুই মাছকে প্রথমে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। তারপর এটাকে তেলে কড়া করে ভেজে নিব। প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠ আবার ভেজে নিব। যে কোনো দাওয়াত আয়োজনে এরকম যদি কড়া করে মাছ ভাজি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু দাওয়াতটা অনেক স্পেশাল হয়ে ওঠে। তো আমি চেষ্টা করেছি আজকে খুব সুন্দর করে দাওয়াত স্টাইলে এটা রান্না করার। এজন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এর ভিতরে এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে ধনিয়া গুঁড়া। এগুলোর সাথে দিয়ে দিব তেজপাতা আর লবণ। এই মাছ রান্নাটায় আমি ঝোলের পরিমাণ একদম টানিয়ে ফেলবো যাতে খেতে আরও বেশি টেস্টি হয়। অন্য একটা চুলাতে আমি রোস্টের জন্য মুরগি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই মুরগিগুলোকে ভেজে নিয়েছি। আর এখন রোস্টের মশলা দিয়ে সেটা রান্না করে নিব। একটা পাত্রে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রেখে তার ভিতরে রোস্ট মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখন ঘরে বানানো টক দই ছিল, আমি গতকাল রাত্রে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঘরে আগে থেকে মিষ্টি দই আনা ছিল, সেটার ভিতরে তেঁতুল আর লেবু দিয়ে টক দইটা বানানো। তারপরে আমি লবণ, মরিচের গুঁড়া আর চিনি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা রোস্টগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিলে জাস্ট হয়ে যাবে আমার রোস্ট রান্না। আমার চ্যানেলে কিন্তু অনেক আপু যুক্ত আছেন যারা অনেক সুন্দর সুন্দর রান্নাবাড়া করে থাকে। তো তারা তো অলরেডি জিনিসগুলো জানে, তাদের কাছে তো নতুন কোনো কিছু না এগুলা। তবে অনেকেই আছে যারা রান্নাবান্নায় নতুন অথবা নতুন সংসার শুরু করেছে। আমি আসলে তাদের জন্যই ডিটেলসে বলে দিচ্ছি, অথবা আমি কিভাবে রান্না করি সেটা দেখানোর জন্যই আসলে সব কিছু বলে দেওয়া। রোস্ট রান্নার সময় যদি কাঁচামরিচের মুখ হালকা একটু কেটে রোস্টের ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, সাথে রোস্টের কালারটাও কিন্তু অনেক ব্যালেন্সড হয়। তো যাই হোক, শুকনো মরিচের পাশাপাশি আমি এভাবে কাঁচামরিচ দিয়ে রোস্ট রান্না করি। আর প্যাকেট মশলা দিলেও ওর সাথে এক্সট্রা কিছু মশলা আমি অ্যাড করে দিই, তা তো দেখতেই পারলেন। আপনারা চাইলে মাছের ঝোল আরও কমিয়ে নিতে পারেন, এতে করে খেতে কিন্তু আরও টেস্টি লাগবে। এখন রোস্টের ভিতরে যে পানি দিয়ে দিয়েছি একটা চুলাতে, আর অন্য চুলাতে একটু নুডলস রান্না করে দিচ্ছি। তো আমাদের দেশে কোনো আত্মীয়স্বজন আসলে নুডলস রান্নাটা কিন্তু খুবই একটা কমন রান্না। সাথে কিন্তু সেমাই, পায়েস জাতীয় খাবারও আমরা রেখে থাকি। তবে আমার চুলার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এভাবে করে শুধু নুডলস রান্নাটা করে নিচ্ছি। আর অন্যান্য যে ফল ফ্রুটস আছে সেই জাতীয় খাবারগুলো দিয়ে দিব। আর নুডলস রান্নায় আমি সয়া সস আর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, এতে করে খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এদিকে নুডলস রান্না হতে হতে আমার রোস্টের ঝোলও কমে এসেছে। আর রোস্ট রান্না করার ক্ষেত্রে রোস্টের ঝোল যখন কমতে থাকবে তখন অনেক বেশি নাড়াচাড়া করা লাগে, না হলে কিন্তু কড়াইতে লেগে যায়। নুডলসকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, যখন সার্ভ করব তখন ছোট ছোট বাটিতে সেগুলো দিয়ে দিব। তো আমার রোস্ট রান্নাও প্রায় শেষের পথে, আবার নুডলস রান্নাটাও কমপ্লিট হয়েছে। এখন আমি পোলাও রান্না বসিয়ে দিব। পোলাও রান্নার জন্য পোলাওয়ের চাল খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, সাথে একটু ঘিও দিয়েছি আর দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ। পোলাও তো চাইলে অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে পোলাওয়ের চাল ভেজে তার ভিতরে গরম পানি দিয়ে রান্না করব। আর আমি যেভাবে পোলাও রান্না করি এভাবে রান্না করলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরেও হয়। আস্তে আস্তে করে সার্ভিং ডিশে খাবারগুলো সার্ভ করা হচ্ছে।
আর তার পাশাপাশি কিন্তু ঘর গোছানোর কাজও চলছে। তবে আজকে তো আমি সেটা দেখাবো না, কারণ গত ভ্লগে আমি সব কিছু ডিটেলসেই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি। এখন হচ্ছে পোলাওয়ের চালে গরম পানি দিব, সেজন্য এখানে পানি বসিয়ে দিয়েছি। পোলাও রান্নার ক্ষেত্রে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দিতে হবে, তাহলে কিন্তু পোলাও রান্নাটা একদম পারফেক্ট হবে। এখানে আমার আগে থেকে পানি গরম করা ছিল কিছু, আর এই যে ওয়াটার হিটার, এতে করে 1 লিটার মতো পানি হচ্ছে গরম করে নিলাম। টোটাল 2 কেজি পানি দিয়ে আমি ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অল্প জালে। এখন এখানে আমি বিফ রান্না করে নিব, সেজন্য আমি পেঁয়াজকে প্রথমে হালকা নরম করে ফেলেছি। তার ভিতরে দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, সাথে একটু লবণ। লবণটা যে যার পরিমাণ মতো আর ঝালটাও পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংস দিয়ে এটাকে মিডিয়াম জালে অনেকক্ষণ আমি হচ্ছে কষিয়ে নিব। যতক্ষণ মাংস কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততই বাড়তে থাকবে। আর কষানোর পর্যায়ে তো এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না, কারণ মাংসের গা থেকেই অনেক পানি বের হয়। এখন হচ্ছে এই যে আমার পোলাও রান্নাও কিন্তু খুব অল্প সময়ের ভিতর হয়ে গিয়েছে। গরম পানি দিলে কিন্তু পোলাও রান্না করতে অনেক বেশি সময় লাগে না, খুব কম সময়ের ভিতরেই সব কিছু হয়ে যায়। এখন শুধু মাংস রান্না বাকি, আর আমি একটা ভাজি রান্না করব, অর্থাৎ বেগুন ভাজি বানাবো, সেটা বাকি। এখানে মাংস রান্না করার সময় এরকম নাড়াচাড়া করে নিতে হবে। আর মাংসকে একপাশে চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হালকা একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে তারপরে হচ্ছে চুলায় দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিব কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। সেগুলোকে সুন্দর বেরেস্তার মতো করে ভেজে নিয়ে আমি হচ্ছে বেগুনের উপরে দিয়ে দিব। এতে করে বেগুন দেখতে এবং খেতে অনেক টেস্টি হবে। তো আস্তে আস্তে কিন্তু আমার সব রান্না প্রায় গুছিয়ে নিয়েছি, মাংসের ঝোলের পানিও দিয়ে দিয়েছি। যে রান্নাগুলো হচ্ছে পুরো কমপ্লিট হয়েছে তার ভিতরে এই যে বেগুন ভাজি, রোস্ট, মাছ আর হচ্ছে পোলাও। পোলাও আর রোস্টে আমি আলাদা করে বেরেস্তা উপরে দিয়ে দিয়েছি, আর বেগুনের জন্য তো আলাদা পেঁয়াজ মরিচ ভেজেই নিয়েছিলাম। এখানে মেহমানদের জন্য আমি কিছুটা ফ্রুটস কেটে নিয়েছি। তাছাড়া চায়ের আয়োজন ছিল এবং হালকা পাতলা স্ন্যাক্সেরও আয়োজন ছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অর্থাৎ লাঞ্চের পরের আর কোনো কিছু আপনাদের শেয়ার করা হয়নি। এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাঞ্চের আগের এবং লাঞ্চের সময়কার খাবার। সব কিছু আস্তে আস্তে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি, আর আমার মেহমানরাও অলরেডি চলে এসেছে সবাই। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওতে আমি হচ্ছে বাংলাদেশি স্টাইলে আমরা যেভাবে অতিথি আপ্যায়ন করে থাকি সেটা দেখানোর চেষ্টা করেছি। অনেকে এর সাথে আবার অনেক কিছু খাবার অ্যাড করে থাকে, আমি নিজেও করে থাকি। তবে সময় স্বল্পতার কারণে আমি হচ্ছে এরকম আজকের আয়োজনটা করেছি। আমি যে খাবারগুলো রান্না করেছি সব কিন্তু এখানে নেই, সার্ভিং বলে যতটুকু ধরেছে ততটুকু সার্ভ করেছি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।